الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, যে বলছেন, হে ইমানদারগণ, মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা দের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর মাহে রমজান রোজা রাখার পর অর্থাৎ এশা নামাজের পর কিয়ামুল লাইল করার জন্য অর্থাৎ তারাবি নামাজ আদায়ের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় তারাবি নামাজগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন তারাবি নামাজ কত রাকাত পড়ব? 8 রাকাত পড়ব না 12 রাকাত পড়ব না 10 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব? এই নিয়ে আমাদের দেশে এক মাহে রমজান আসলে এক বিশৃঙ্খলা, এক বিভ্রাট তৈরি হয়, এবং একদল আলেম বলে 8 রাকাত, একদল আলেম বলে 10 রাকাত, আবার কেউ বলে 20 রাকাত। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব সাধারণ সরল মুসলমান আমাদের বিভ্রান্তর মধ্যে পড়ে যায়। আমাদেরকে তারাবি সম্পর্কে জানতে হবে যে তারাবি শব্দটা হচ্ছে রাহাতুন, অর্থাৎ এর অর্থ হচ্ছে আরাম বা বিশ্রাম। অর্থাৎ মাহে রমজানের সারাদিন রোজা রাখার পর মাগরিব এশার পরে যে 10 সালামের মাধ্যমে যেভাবে 20 রাকাত তারাবি নামাজ আদায় করা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, অর্থাৎ এই নামাজটাকে বলা হয় কি তারাবি নামাজ। 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়া হয়, বিভিন্ন তাসবির জন্য যে আরাম প্রিয় একটু রেস্ট নেওয়া হয়, এই জন্য এটাকে তারাবি নামাজ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তারাবি নামাজকে আমরা 10 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? মূলত তারাবি নামাজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, যুগ থেকে 20 রাকাত তারাবি এসেছে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে কি 20 রাকাত তারাবি এটা তিনি ইয়াভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যান যে 20 রাকাত তারাবি নামাজ হবে মসজিদে। এই তারাবি নামাজ এই সময় এই যুগে এসে কেন বিভ্রান্তি তৈরি হলো, বা 8 রাকাত বা 10 রাকাত এরকম নিয়ে? এটা হয়েছে 1284 সালে ভারত উপমহাদেশের এক আহলে হাদিস, একজন আলেম এই ধরনের ঘোষণার মাধ্যমে মুসলমানদের মাঝে জনমনে একটা বিভ্রান্তি, এক ফিতনা সৃষ্টি করেন। ওই সময় তিনি এই ফতোয়া, এই কথা বলার মাসালা দেওয়ার পরও আহলে হাদিস গণনা আলেমদের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। কিন্তু কাল পরিক্রমায় কিছু তার এক দল অনুসারী হয়ে যায়, সেই অনুসারীরাই এখনো আজও তারা সেটাকে ধরে আছে এবং 8 রাকাত তারাবি বলে। মূলত তারাবি নামাজ 20 রাকাত। যেমন তাবি ইবনে আবি জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তারাবি 23 রাকাত ছিল, অর্থাৎ 20 রাকাত তারাবি নামাজ পড়া হতো আর 3 রাকাত বেতর পড়া হতো, যেহেতু তারাবির সাথেই পরে বেতের একসাথে জামাতে পড়া হয়। এবং শুধু তাই না, তাবি আব্দুল আজিজ ইবনে রুবাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার যুগে কিনা তারাবি নামাজ 23 রাকাত পড়া হতো, অর্থাৎ 20 রাকাত তারাবি নামাজ 3 রাকাত বেতরে পড়া হতো। এখান থেকে অনেকে যে 1 রাকাত বেতরে পড়া হয়, এটা আসলে সঠিক নয়। এখানে 3 রাকাত তারাবি পড়াই যুক্তিসঙ্গত। এবং তাবি ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমরের যুগে 23 রাকাত তারাবি পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবি নামাজ এবং 3 রাকাত বেতরে পড়া হতো। এটা হচ্ছে মুয়াত্তা মালিক 380 নম্বর হাদিস উল্লেখিত রয়েছে। অর্থাৎ এই নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আমাদেরকে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। 8 রাকাত এগুলো হচ্ছে আহলে হাদিসদের নতুন তৈরি বিভ্রান্ত করা এক ফতোয়া বা মাসআলা। অর্থাৎ আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
কে ফলো করে অনুকরণ করি, অর্থাৎ সাহাবা আজমাইনদেরকে যারা অনুকরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করে, তাদের উচিত 20 রাকাত তারাবি নামাজ আদায় করা। এবং তারাবি নামাজের মধ্যে যে হামেশা পড়েন সেটা আসলে ধীরস্থিরভাবে মুসল্লিরা যাতে পড়া সুন্দর বা স্পষ্ট শুনতে পারেন সে বিষয়টি খেয়াল করেই তারাবি সালাত আদায় করা। এজন্য আমাদেরকে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। আসুন এই ক্ষেত্রে আমাদেরকে বিভ্রান্ত না হয়ে আবার যেন কিনা আমরা ফিতনার মধ্যে না পড়ে আমরা সঠিকটাকে গ্রহণ করি, অর্থাৎ 20 রাকাত তারাবি নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ। যদি কষ্টকর হয়, যেহেতু মাহে রমজান একটা কষ্টের বিধান এবং এটার যেমন কষ্ট রয়েছে তেমন এটার আহ পরিণাম বা প্রতিদান এর বকশিসও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল অফার এবং এর কিনা বিনিময় আল্লাহ তাআলা সেভাবে পুষিয়ে দিবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে যে হাদিসে কুদসিতে সাওমিলি ওয়া আনা আজিজি যে রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই। অর্থাৎ মাহে রমজানের যে কষ্টকর হলো এটা যে ফজিলত এটার যে প্রতিদান এটার যে বিনিময় এটা সব খুবই সুখকর। এই জন্য আমরা কষ্ট হলেও আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করব এবং তারাবি নামাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে সবগুলো আদায় করা তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল